সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা ধারাবাহিকভাবে সূরাতুল ইয়াসিন থেকে আলোচনা শুনতেছি। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম সূরাতুল ইয়াসিনের ৩ নম্বর আয়াতের তাফসীর করেছি। আজকে আমরা সূরাতুল ইয়াসিনের ৪ নম্বর আয়াত থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ করছেন, আলা সিরাতিম মুস্তাকিম। আলা মানে উপর, সিরাত মানে হচ্ছে পথ, মুস্তাকিম সরল সোজা একটি পথ। বাংলাদেশে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের দল আছে, বিভিন্ন ধরনের পথ আছে। কেউ চেস্তিয়া, কেউ মুজাদ্দেদা, বিভিন্ন ধরনের তারা দলে বিদলে বিভক্ত হয়েছে। এখন কোন দল আপনি করবেন, কোন পথে আপনি চলবেন, আপনি কোন পথে চললে পারে আপনি সোজা পথে চলতে পারবেন, এই ফর্মুলাটি আপনি কোথায় পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন জাতির এই ক্লান্ত লগ্নে মানুষেরা যখন পথ খুঁজে পাচ্ছে না, সিরাতে মুস্তাকিম কোন পথ, এই পথটা যদি আমাকে আপনাকে অনুসন্ধান করতে হয়, তাহলে আমাকে আপনাকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশের নিচে জমিনের উপরে আমাদের জন্য একটি গাইডলাইন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কিতাব দিয়েছেন, মুকাম্মাল লিজামি হায়াত, সেটার নাম হচ্ছে কুরআন। এই কুরআনটাকে আমাদেরকে দেখতে হবে, ফলো করতে হবে। তাহলে বিভিন্ন ধরনের তরিকা আছে, বিভিন্ন ধরনের পথ আছে, বিভিন্ন ধরনের রাস্তা আছে। এই কোরআনই আমাকে আপনাকে কোন রাস্তাতে যাইতে হলে আমাদেরকে সঠিক রাস্তা অর্থাৎ জান্নাতের রাস্তা আমরা পেতে পারি। এবার আসেন, আমরা যখন সালাতে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যখন বান্দা যখন বলতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আর রহমানুর রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে একটি সোজা সরল পথ দেখিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন এইভাবে বলতে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে একটি সোজা সরল পথ দেখিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে থাকে, বান্দারে তুই যে নামাজের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত তুই তো সোজা পথে আছিস, এখন তুই আবার কোন পথ চাস? তখন বান্দা এবার মুখ দিয়ে উচ্চারণ করে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমরা তাদের পথে চাই, তাদের পথ আমরা অবলম্বন করতে চাই। এই পথের ওপর যারা টিকে থেকে, এই পথের ওপর যারা তোমার সন্তুষ্টি অর্জন করেছে, এই পথের ওপর যারা জীবনের সবটুকু জীবনটা বিলিয়ে দিয়েছে, আমরা সেই রাস্তার দিকে থাকতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর বান্দা আবার বলতে থাকে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালাও যেই পথে চললে তুমি খুশি এবং তোমার প্রিয় হাবিব খুশি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত পথভ্রষ্ট হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এইভাবে করে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। আর বান্দা যখন দোয়া করতে থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দোয়া করো, আর তুমি যে সিরাতে মুস্তাকিম পথ চাচ্ছ, তুমি তো এই আসল রাস্তার মধ্যে আছো। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই সিরাতে মুস্তাকিম কি? এই সিরাতে মুস্তাকিম হচ্ছে একেবারে কানেক্টেড, একেবারে সর্বশেষ রাস্তা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা এবার খুশি হলো, আচ্ছা বুঝলাম পৃথিবীতেও অনেকগুলো রাস্তা আছে, এখন আমি কিভাবে এই রাস্তাটা সঠিক রাস্তা আমি কিভাবে চলবো, কিভাবে যাব? একটা এক্সাম্পল দিই, তখন আমরা সুন্দরভাবে জানতে পারবো। এক্সাম্পলটা হচ্ছে এই রকম, আপনি যখন বাজারে যাবেন, বাজারে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার কাছে টাকা আছে, এখন আপনার 1 কেজি মাছের দরকার। বাজারে গেলেন, যাওয়ার পর আপনি বাজার ঘুরে ঘুরে মাছগুলো দেখতেছেন, আপনি কোন মাছটা নেবেন, পচাটা না ভালোটা বলুন তো? ভালোটা আপনি নেবেন, 2 টাকা বেশি লাগুক, তারপর আমরা কি করব? ভালো মাছটাই খুঁজব। ঠিক অনুরূপভাবে আমরা যখন জান্নাতের পথটা চলতে যাব, তখন অনেকগুলো পথ থাকবে পচার মতন। এই যে অনেকগুলো তরিকা থাকবে, অনেকগুলো দল থাকবে, সমস্ত পথ, সমস্ত দল, সমস্ত মতাদর্শকে ফেলে দিয়ে আমাদেরকে একটা মাত্র পথ আমাদেরকে চয়েস করতে হবে। সেই পথের নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। সে কথাই আল্লাহ তাআলা বলছে আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ঘোষণা করে দিলেন সিরাতে মুস্তাকিম কি। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সিরাতে মুস্তাকিমের রাস্তাটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই সিরাতে মুস্তাকিম হচ্ছে মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। সিরাতে মুস্তাকিম হচ্ছে মিনান নাবিয়্যিন, যে পথ ধরে নাবিরা পথ অতিক্রম করেছেন, ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীরা এই পথের উপর প্রতিষ্ঠিত ছিল, ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, এবং শহীদেরা এই পথের ওপর টিকে থাকতে গিয়ে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই পথটা বিজয় করে গেছে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, এই পথটা হচ্ছে সালিহিনদের, যারা ভালো কাজ করেছে এই পথের উপর থেকে ভালো কাজটা করেছে। তাহলে পর আমরা যখন কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন, পৃথিবীতে তো অসংখ্য দল, অসংখ্য পথ, তাহলে পর আমরা কোন পথটা অবলম্বন করব? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন